কর্মশালায় কি কি মানে থাকবে? আজকে আমাদের এর আগেও একটা কর্মশালা হয়ে গেছে। আমাদের এই পশ্চিম ত্রিপুরার জেলার অন্তর্গত যে 9টি ব্লক আছে, 4টি ব্লক নিয়ে আগে একটা প্রোগ্রাম হয়ে গেছে। আজকে 5টি ব্লক নিয়ে সেখানে হচ্ছে। তো মূলত আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে এটা হচ্ছে। আমাদের স্বচ্ছ ভারত মিশন এবং আমাদের জল জীবন মিশন, আমাদের যে এফএফসি আছে আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টের, এবং হেলথ, মূলত এই 4টি বিষয়ের উপর সেখানে আমাদের যারা আছে, জনপ্রতিনিধি যারা আছে, পঞ্চায়েতের সচিব যারা আছে, তাদের নিয়ে একদিনের একটা ওয়ার্কশপ করা হয়, যাতে আমাদের এই স্বচ্ছ ভারত মিশন সেটার সম্পর্কে সচেতন করানো হয়, এবং জল জীবন মিশন সেটা সম্পর্কেও সেখানে সচেতন করানো হচ্ছে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে, যাতে কোনো কাজ সেখানে বাকি না থাকে। যতগুলি কাজ আছে আমাদের স্বচ্ছ ভারত মিশনেরই হোক, জল জীবন মিশনেরই হোক, বা আমাদের এফএফসির হোক বা হেলথের হোক, সবাইকে সেখানে সচেতন করানো হয়, যাতে এই সুবিধাগুলি যাতে তাদের পঞ্চায়েতে সেগুলি পুরোপুরিভাবে সেখানে মানুষ উপভোগ করতে পারে, মানুষ উপকৃত হতে পারে, তার ব্যবস্থা করা। যেমন ধরুন হেলথ সম্পর্কে এখানে সচেতন করানো হয়, যাতে কোনো বাচ্চা তাদের টিকা থেকে যাতে বাদ না পড়ে, কোনো গর্ভবতী মা যাতে তার পুষ্টিকর আহার থেকে শুরু করে টিকা থেকে যাতে সে সম্পূর্ণ টিকা যাতে পায়, তার ব্যবস্থা করা। তাছাড়া যারা আয়ুষ্মান ভারতের কার্ড পায়নি, তাদেরকে মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনার যে কার্ড, সেটার ব্যবস্থা করে দেওয়া। জল জীবন মিশনের মাধ্যমে যারা জল পেয়েছে, তারা ঠিকভাবে জল পাচ্ছে কিনা, বা আয়রন মুক্ত আছে কিনা জল, বা জল সব বাড়িতে পড়ছে কিনা সেটা দেখা, সেটা নিয়ে পর্যালোচনা করা এবং অ্যাওয়ারনেস করা। এবং আমাদের জল জীবন আর আমাদের যেটা স্বচ্ছ ভারত মিশন আছে, সেই স্বচ্ছ ভারতের মিশনের মাধ্যমে আমরা যে কাজগুলি করছি, আমাদের গ্রামের প্রকৃত যেই আমাদের কাজ, আমরা স্বচ্ছতা বজায় রেখে যে কাজ, সেগুলি ঠিকভাবে হচ্ছে কিনা, সেগুলি প্লাস্টিক ঠিকভাবে সংগ্রহ হচ্ছে কিনা, বা কোথাও কোনো জায়গায় কোনো ঘাটতি আছে কিনা, সেইগুলি নিয়েই আজকে মূলত প্রোগ্রাম। এগুলি নিয়ে আলোচনা করা হবে। তো এখানে পঞ্চায়েতের প্রতিনিধিরা আছে, তারা তাদের পঞ্চায়েতে কী কাজকর্ম করেছে সেটা ধরে তুলবে। দপ্তরের লোকও সেখানে আছে, তাদের সঙ্গে কথাবার্তা হবে। যেই কাজগুলি বাকি আছে সেটি খুব দ্রুত শেষ করা হবে, এবং কিভাবে কাজগুলি করতে হবে সেই বিষয়েও সেখানে সচেতন করানো হবে।